আমাদের সবারই মাঝে মাঝে কিংবা প্রতিনিয়ত হাইওয়েতে বাইক রাইড করতে হয়। অনেকে শখের বসে বাইক নিয়ে লং রাইড করে থাকেন। এর মাঝে অনেকেই হয়তো হাইওয়ে রাইডিং এর অভ্যাস আছে, আবার অনেকেই প্রথম উন্মুক্ত রাস্তায় রাইড করেন। যারা শহর এলাকায় কিংবা লো স্পিডে বাইক চালিয়ে অভ্যস্ত, তারা যখন মাঝে মাঝে হাইওয়েতে বাইক রাইড করেন তখন অসতর্কতার কারণে ঘটে যেতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা। তাই চলুন জেনে নেই হাইওয়েতে বাইক রাইড করার সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমত, অবশ্যই ভালো মানের সার্টিফাইড হেলমেট ব্যবহার করুন। হেলমেট ব্যবহারে যতই অসুবিধা হোক না কেন, জীবনের ঝুঁকি না নিয়ে হেলমেট ব্যবহার করা প্রত্যেকেরই উচিত। এবং সেই সাথে গ্লাভস, এলবো গার্ড এবং নি গার্ড পরিধান করা আরো ভালো। অনেক সময় রাস্তার মাঝে ছোট বড় কিছু গর্ত এবং লম্বা দাগ থাকে। বাইকের সামনের চাকা এসব গর্ত বা দাগের মাঝে পড়লে বাইকের কন্ট্রোল হাতছা রাখতে পারে। তাই অপরিচিত রাস্তায় গতি নিয়ন্ত্রণে রেখে সতর্কতার সাথে রাইড করুন, যাতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতেও বাইকের কন্ট্রোল আপনার হাতেই থাকে। নদীর উপর নির্মিত সেতু কিংবা বড় ধরনের ব্রিজের মাঝে বাতাসের চাপ থাকে অনেক বেশি এবং অনেক এলোমেলো। তাই বিশেষ করে ব্রিজ বা সেতুর উপর গতি ততটুকুই রাখুন যেটুকু আপনি প্রচুর বাতাসের প্রেসারেও কন্ট্রোল করতে পারবেন। ব্লাইন্ড স্পট বা অদৃশ্য অংশ সেই জায়গাগুলোকে বলে যেটি চালকের নিজ চোখে গাড়ির লুকিং মিররে দৃশ্যমান হয় না। অর্থাৎ আপনার বাইকের লুকিং মিররের পেছনের যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এর বাইরেও কিছু জায়গা রয়েছে যেখানে অন্য বাহন বা বাইক থাকলেও আপনি দেখতে পান না। আবার বড় গাড়ি যেমন কার, বাস, ট্রাক, লরিতে রয়েছে বড় জায়গা জুড়ে ব্লাইন্ড স্পট, যেখানে আপনি বাইক নিয়ে অবস্থান করলেও চালক আপনাকে দেখতে পাবে না। ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়ে যায়। তাই রাস্তার এমন একটি দিক বেছে নিন যেখান থেকে আপনি পুরো রাস্তার দিকে নজর দিতে পারেন এবং আপনাকেও অন্য ড্রাইভার সহজে দেখতে পায়। দিনের বেলায় আলো স্বল্পতা থাকলে, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন বা মেঘলা দিনে হেডলাইট বা পার্কিং লাইট জ্বালিয়ে রাখুন। টার্ন নিতে চাইলে সিগন্যাল দিন এবং টার্ন নেওয়া হলে অবশ্যই সিগন্যাল লাইট অফ করুন, নইলে অন্য ড্রাইভার ভুল বুঝে দুর্ঘটনা করতে পারে। সামনের কোনো গাড়ির ড্রাইভারের নজরে আসতে চাইলে হর্ন ব্যবহার করুন। হর্নের আওয়াজে কাজ না হলে হেডলাইট ব্লিঙ্ক করতে পারেন। যে কোনো যানবাহনের খুব কাছে যাওয়ার চেষ্টা করবেন না। অন্য যানবাহন থেকে আপনার দূরত্ব যত বেশি হবে, রাইডিং হবে তত বেশি নিরাপদ। আপনি ভুল না করলেও অন্য ড্রাইভার ভুল করতেও পারে, তাই নিরাপদ দূরত্ব থেকে বাইক চালানোর চেষ্টা করুন। দূরপাল্লার বাস, ট্রাকের মতো যানবাহনের বাতাসের ধাক্কাতেও আপনার রাইডিং ব্যালেন্স নষ্ট হতে পারে। কোনো যানবাহন আপনাকে অতিক্রম করার সময় যানবাহনের দিকে না তাকিয়ে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালান। আপনি যেদিকে তাকাবেন সাধারণত সেদিকে আপনার বাইক যেতে চাইবে। উভয় মিররকেই সমান গুরুত্ব দিতে হবে। আমরা বাইকাররা সাধারণত ডান পাশের মিররকে বেশি গুরুত্ব দিই, ভেবে নেই পেছন থেকে তো গাড়ি আসবে ডান পাশ থেকে। অথচ কোনো অতিজ্ঞানী চালক আপনার বাম পাশ দিয়ে ঢুকে পড়লে আচমকা আপনাকে চমকে দিতে পারে। কোনো গাড়িকে ওভারটেক করার সময় উভয় মিররের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। রাস্তার পাশে থাকা বড় বড় গাছপালার আলো ছায়ার কারণে অনেক সময় স্পিড ব্রেকার লক্ষ্য করা যায় না। তাই এরকম রাস্তায় থাকা অবস্থায় সতর্কভাবে রাস্তার স্পিড ব্রেকার কিংবা ভাঙা গর্ত লক্ষ্য করে বাইক চালাবে। এতে করে ঝুঁকির আশঙ্কা থাকবে অনেক কম। রাস্তার মাঝে থাকা টার্নিং পয়েন্ট মানে বাঁকগুলো দেখে চালান এবং বুঝে নিন কিভাবে সেই জায়গাটুকু আপনি রাইড করে পার হবেন। আপনার বাইকের সুবিধা এবং কার্যক্ষমতা বুঝে এসব টার্নিং পয়েন্টগুলোর মাঝে টার্নিং কিংবা কর্নারিং করুন। চাকার আকৃতির উপরেও নির্ভর করে আপনি কি